আসসালামু আলাইকুম সবাইকে, ইটস মি মাহি চলে এসেছি আপনাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদেরকে চিংড়ি ভুনার রেসিপি করে দেখাবো। যারা আমার ইউটিউব চ্যানেল হেলেন কিচেন থেকে দেখছো তারা একটা লাইক দিয়ে সুন্দর করে ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবে, কারণ ভিডিওটাতে অনেক ইজি ট্রিক্স আর অনেক ইজি টিপস আছে যেগুলোতে তোমাদের মাছ অনেক বেশি মাছ রান্না অনেক বেশি মজা হবে। তো আমি এখানে নিয়েছি হাফ কেজি পরিমাণ চিংড়ি। তোমরা যে পরিমাণ চিংড়ি রান্না করবে সেই পরিমাণে নিবা। তো আমি এর জন্য প্রথমে চিংড়িগুলোকে ভেজে নেব, কারণ চিংড়িগুলোকে ভাজলে চিংড়িগুলো লাল হয় আর দেখতে যেমন সুন্দর হয় তেমনই খেতেও কিন্তু অনেক মজা হয়। তাই চিংড়িগুলোকে আমি এমনি আগে সাদা তেলে ভেজে নিয়েছি। আর তার প্রথমে ভাজার পরে আমরা একটা চুলায় দিয়ে দিব পরিমাণ মতো তেল। এখানে আমি রান্নার তেল, তোমরা যেটা রেগুলার রান্নার তেল ইউজ করো ওইটা দিবা। কেউ যদি চাই সরিষার তেল, সয়াবিন তেল, অলিভ অয়েল, যেভাবে রান্না করে সেভাবেই রান্না করবো। কিন্তু এখানে আমরা তেল দেওয়ার পর দিয়ে দিয়েছি পেঁয়াজ। আর এখানে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হবে। পেঁয়াজ দেওয়ার পর দিয়ে দিয়েছি রসুন বাটা দিয়ে পেঁয়াজগুলোকে অনেক ভালো করে নরম করতে হবে। নরম করে আমি এখানে দিয়েছি টমেটো পেস্ট, তারপর লবণ, মরিচ, হলুদ, তারপর মশলা। আর এখানে আমি লবণ পরিমাণ মতো দিয়েছি, তোমরা যে পরিমাণে ইউজ করবা সেই পরিমাণের লবণ দিবা। টমেটো কেচাপ দেওয়ার পর এগুলো ভালো করে কষাতে হবে। তারপর আমি এখানে ইউজ করছি দই। আর দইয়ে এখানে টক দই ইউজ করছি, তোমরা চাইলে মিষ্টি দই ইউজ করতে পারবে। আর দই দিলে এটার থিকনেসটা অনেক বেশি ভালো আসে আর খেতে অনেক বেশি মজা হয়। তো আমি এটাকে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিব, এটা তেল যতক্ষণ উপরে আসবে না ততক্ষণ পর্যন্ত কষাবো। আমি এখানে টমেটো পেস্ট দিয়েছি, তারপর আরেকটু টমেটোর ফ্লেভারটা আসার জন্য আমি এখানে টমেটো কেটে দিয়েছি। তারপর কাঁচামরিচ দেওয়ার পর সেই ভাজা চিংড়ি মাছগুলো দিয়ে দিব। আর চিংড়ি মাছ রান্না করতে বেশি টাইম লাগে না, কারণ চিংড়ি মাছ আমি আগে থেকে ফ্রাই করে নিয়েছি, তাই চিংড়ি মাছটা অনেক তাড়াতাড়ি রেডি হয়ে যাবে। আর এটা বেশিতে বাসায় রেডি করতে 10 থেকে 15 মিনিট লাগবে যদি সব উপকরণ হাতের কাছে থাকে। তো এই তো একটু করে এখানে ধনিয়া পাতা ছিটিয়ে দেবো। ধনিয়া পাতা দেওয়ার পর আর 1 মিনিট রান্না করার পর আমার চিংড়ি মাছ পুরোপুরি রেডি হয়ে যাবে। আর এই তো চিংড়ি মাছ লাস্ট পর্যায়ে রেডি। তো যারা আমার ইউটিউব চ্যানেল হেলেন কিচেন থেকে দেখছো তারা একটা লাইক দিবা, আর নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করবা। যারা আমার ফেসবুক পেজ মাহির এক্সপিরিয়েন্স উইথ মাহির থেকে দেখতেছো তারা নতুন হলে অবশ্যই চ্যানেলকে ফলো দিতে ভুলবা না, আর একটা লাইক দিয়ে আমার ভিডিওটা পুরো দেখবো। তো আজকে ভিডিও এতটুকু, সবাইকে আসসালামু আলাইকুম, টাটা, থ্যাংকস ফর ওয়াচিং।